এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বাজেট অধিবেশন যেন যুদ্ধক্ষেত্র, একে অপরের বিরুদ্ধে এফআইআর বিজেপি তৃণমূলের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওসিকে তলব করতেই তড়িঘড়ি এফআইআর গ্রহণ হেয়ার স্ট্রিট থানার। সন্দেশখালী নিয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালীতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে চাইছেন কেন? অভিষেককে প্রশ্ন সুপ্রিম কোর্টের। রসুনের দাম বাড়ল আকাশ ছোঁয়া, কলকাতার বাজারে 600 ছুঁল রসুন, নাভিশ্বাস মধ্যবিত্তের। আলু চাষে বিমার প্রিমিয়ামের টাকা দেবে রাজ্য সরকার, বাজেটে সন্তোষ প্রকাশ চাষিদের। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত, হাসপাতালে বসেই পরীক্ষা দিল মাধ্যমিকের ছাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট ভাষণ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে হেয়ার স্ট্রিট থানার অভিযোগ জানালো তৃণমূল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাস হেয়ার স্ট্রিট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। পাল্টা দলীয় বিধায়করা খুন হয়ে যেতে পারেন বলে দাবি করে ওই থানাতেই এফআইআর করেছেন বিজেপি। শুক্রবার এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, পরিষদীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এই ধরনের ঘটনা নজিরবিহীন। এভাবে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্য তাকে আটকানোর চেষ্টা নিয়ে নিন্দার ভাষা নেই। একইভাবে বিজেপির তরফ থেকেও এদিন বিধায়করা খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন বলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন। তার অভিযোগ, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় লোকেরা যা আচরণ করেছেন তাতে বিজেপির বিধায়করা খুন হয়ে যেতে পারেন। তিনি বিধানসভা কর্মীর একাংশের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ কাণ্ডে এফআইআর না নেওয়ার অভিযোগ উঠেছিল কলকাতা হেয়ার স্ট্রিট থানার। কলকাতা হাইকোর্টে ওই থানার ওসিকে তলব করতেই তড়িঘড়ি এফআইআর গ্রহণ করা হলো। ডেল্টা জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে কর্মচারীদের প্রায় 22 কোটি টাকা না দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার রাতে এসএফআইও-কে এফআইআর দায়ের করতে নির্দেশ দেন। শুক্রবার এই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন তিনি, কিন্তু কর্তৃপক্ষ যখন এফআইআর দায়ের করতে যায় হেয়ার স্ট্রিট থানার তরফে টালবাহানা করা হয় বলে অভিযোগ। এই দিন বেলা 3টের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা শুনানি ছিল। বিচারপতি বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব করেন দুপুর 3:25 মধ্যে। প্রয়োজনে বিচারপতি নিজের ফোন নম্বর হেয়ার স্ট্রিট থানার ওসিকে দিতে নির্দেশ দেন রেজিস্ট্রার জেনারেলকে। ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে সুকান্ত অভিযোগ করেছেন যে সন্দেশখালীর আদিবাসীদের ওপর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা আক্রমণ করেছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালী অঞ্চলে ঘটে চলা হিংসার উদ্বেগজনক পরিস্থিতি আপনার অবিলম্বে নজরে আনতে এই চিঠি লিখছি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এবং অন্যান্য তৃণমূল গোন্ডাদের দ্বারা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের ওপর জঘন্য হামলার জেরে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছ থেকে জরুরি পদক্ষেপ দাবি করে। চিঠিতে তিনি শেখ শাহজাহানের পরিচয়ও দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে গত 5 জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতেই তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সুকান্তর অভিযোগ, শাহজাহানের জন্য সন্দেশখালী ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও স্থানীয় মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে স্বাভাবিক করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দরকার। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যেই এবার বন্দুক হাতে এলাকায় দাপাদাপি করতে দেখা গেল এক দুষ্কৃতীকে। সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে এক দুষ্কৃতী দোনলা বন্দুক হাতে নিয়ে হেঁটে চলেছে গ্রামের রাস্তা ধরে। আর এখানেই স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। গত 3 দিন ধরে নতুন করে অশান্তি শুরু হয়েছে সন্দেশখালীতে। গ্রামবাসীদের দাবি, দুই তৃণমূল নেতা শিবু ও শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে। এভাবে প্রাণের ভয় নিয়ে সন্তান পরিবারকে নিয়ে থাকা যায় না। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, সন্দেশখালীতে সংবাদ মাধ্যম আবার আক্রান্ত হয়েছে। জেলেখালীতে শিবু হাজরার বাহিনী আক্রমণ করেছে।
মানুষের গণরোষের সামনে গুলি বন্দুক নিয়ে এসেছে। দুষ্কৃতী রাজত্ব বলতে যা বোঝায় তৃণমূলের বাহিনী সেটাই করে চলেছে। বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানিয়েছেন, দুষ্কৃতীদের রেওয়াত করা হবে না। যারাই হাতে আইন তুলে নেবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। যদিও দুষ্কৃতীর বন্দুক নিয়ে তাণ্ডব প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি তিনি। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে কেন মামলা সরানোর আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেতার আইনজীবীর কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন করে। 19 ফেব্রুয়ারি অভিষেকের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনাদের আপত্তি তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে, তাহলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন করছেন কেন? গত বছর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমকে নিজের বাসভবনে বসে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিচারাধীন নানান বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি। এরপরই সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেন অভিষেক। সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিক সংক্রান্ত 2টি মামলা সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সবকিছুর সীমা ছাড়িয়ে গিয়েছে রসুনের দাম। মধ্যবিত্ত মানুষের রান্না করে নিত্য প্রয়োজনীয় জিনিস হলো রসুন, আর সেটা কিনতেই পকেটে টান পড়েছে আম আদমির। বাজার ঘুরে শোনা গেল রসুন হাত দিতেও এবার লাগবে ছ্যাঁকা। 1 কেজি রসুনের দাম 600 টাকা। শুনে পিলে চমকে উঠবে, এটাই সত্যি। গত 40 থেকে 45 বছরে এমন আকাশ ছোঁয়া দাম দেখেননি বিক্রেতারাও। শীত বিদায় নিতে চলেছে, সেখানে রসুনের দাম কেন ঊর্ধ্বমুখী, উঠেছে প্রশ্ন। এদিকে শীতের শেষে রসুনের দাম অনেকটাই কমে যায়, কারণ এখন রসুন জমি থেকে ওঠে। তাই একদিকে আমদানি বেশি হয়, অপরদিকে দামও কম হয়। কিন্তু চলতি মরশুমে একেবারেই বিপরীত ঘটনা ঘটেছে। জমি থেকে রসুন ওঠার সময় কয়েক গুণ দাম বৃদ্ধি পেয়েছে রসুনের। বাজারে গিয়ে মাথায় হাত দিচ্ছেন ক্রেতারা। তার আলু চাষে বিমার প্রিমিয়ামের টাকা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই কথাই ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হুগলির আলু চাষিরা এই খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিমা বাবদ প্রকৃত ক্ষতিপূরণ কতটা মিলবে সেটা নিয়ে সংশয় রয়েছে তাদের। বাংলায় শস্য বীমা যোজনায় এই প্রিমিয়ামের টাকা দেওয়া হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। তার ফলে 20 লাখ আলু চাষি উপকৃত হবেন। এই বীমা খাতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বাজেটে খুশি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষকদের দ্রুত বীজ ও ঋণ পেতে সাহায্য করা হবে। কৃষি পণ্যের দ্রুত ও অবাধ বিপণনের জন্য আমরা আগামী 3 বছরের জন্য 1200 ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি। এই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করছি, যা নিয়ে খুশি চাষিরাও। পরীক্ষার আগের দিনই বাইক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থাতেই হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিকের ছাত্র। সূত্রের খবর, বুধবার রাতে বোনের জন্মদিন উপলক্ষে কেক নিয়ে বাড়ি ফিরছিল মাধ্যমিক পরীক্ষার্থী সুজন বিশ্বাস। সুজন নন্দঝাড় হাই স্কুলের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র ছিল পাঞ্জিপাড়ার এলাহি বক্স হাই স্কুলে। গোয়াল পখরের নন্দঝাড় বাজার নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইক এবং বাইক থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকরা ইসলামপুরের হাসপাতালে ভর্তি করেন সুজনকে। রাতে দুর্ঘটনা হলেও পরীক্ষা দেওয়ার ইচ্ছাটুকু ছাড়তে পারেনি ওই ছাত্র। শেষমেশ পরিবারের সদস্যরা যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষের সাথে। অবশেষে ইসলামপুর হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।